আমার বাগানে লঙ্কা গাছে দেখুন খুব সুন্দর লঙ্কা ধরেছে। আমি যেখানে থাকি কোয়ার্টারে একটা ছোট্ট গার্ডেন করেছি, লেবুও ধরেছে গাছে। এগুলো সব টবের মধ্যে লাগিয়েছি। অনেক ফুল এসেছিল লেবু গাছে, 2টা লেবু আছে এখন। আর কচু গাছগুলোও আমি লাগিয়েছি, এগুলা টবেও লাগিয়েছি, মাটির মধ্যেও লাগিয়েছি। বাগানটা দেখাচ্ছি এর জন্য। এই কৃষ্ণকচু বলে এগুলাকে। এই কৃষ্ণকচুর পাতা দিয়ে আজ একটা রেসিপি বানাবো। আমার এই বাগান থেকেই কচু পাতাগুলো উঠিয়ে রেসিপিটা বানাচ্ছি। এখানে শাকারগঞ্জের গাছও হয়েছে, মধ্যে মধ্যে এগুলা দিয়ে শাকও খাওয়া যায়। দেখুন খুব সুন্দর হয়েছে শাকারগঞ্জের গাছগুলা। কয়েকটা কচু পাতা উঠিয়ে নিলাম। কচু পাতাগুলা এই দেখুন একদম কচি কচি পাতাগুলা। এগুলা কৃষ্ণকচু বলে আমাদের এখানে। এগুলা কিন্তু গলায় ধরে না একদম। একটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এক টুকরো আদা নিয়ে নিয়েছি। এই সব কিছু দিয়ে কচু পাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাচ্ছি আজ। এই রেসিপিটা একদম নতুন রেসিপি। পেঁয়াজ, আদা, টমেটো আমি একটা প্লেটে উঠিয়ে রেখে দিয়েছি। এবার কচু পাতাগুলোর পিছন দিকে যে এরকম মোটা ডগাটা থাকে, ডগাটা ফেলে দিতে হবে। আর ডগাটা বেশি শক্ত না, যেহেতু আমি কচি কচি কচু পাতা নিয়েছি। ডগাটা ফেলে কচু পাতাগুলো এইভাবে বড় বড় করে টুকরো করে নিচ্ছি। আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে পিছনের মোটা ডগাটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে কচু পাতাগুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিলাম। কচি কচু পাতা হলে ডগাগুলোও নরমই থাকে। এইভাবে সব কচু পাতাগুলো ছিঁড়ে টুকরো করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। বারবার জল দিয়ে ধুতে হবে খুব ভালো করে। এগুলা কিন্তু একদম চুলকোয় না হাতে। এইভাবে আমি জলের মধ্যে হাত লাগিয়ে লাগিয়ে ধুয়ে নিলাম খুব ভালো করে। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার পেঁয়াজটা ছিলকা ছাড়িয়ে কেটে নেব। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ছিলকা ছাড়িয়ে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব। টমেটোটাও কেটে নিচ্ছি। টমেটোটাকেও ছোটো ছোটো করে কাটবো। মধ্যের শক্ত অংশটা ফেলে দিয়েছি আর বিচিগুলো ফেলে দিচ্ছি। টমেটো এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এরকম বড় টমেটো হলে একটাই হয়ে যাবে। সম্পূর্ণ টমেটোটাই এরকম ছোটো ছোটো করে কেটে নেব। আর টমেটোর বিচিটা অবশ্যই ফেলে দিবেন। বিচি খাওয়া এমনিতেও ভালো না। আমি বিচি ফেলেই রান্না করি টমেটো সবসময়। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আদাটাও গ্রেট করে নিয়েছি। ওইদিকে কচু পাতাগুলো খুব মিহি করে কেটে নিয়েছি। এভাবে একদম মিহি করে কাটতে হবে কচু পাতাগুলো। এবার টমেটোটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। মিক্সিং জারে টমেটোটা নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দেব আদা কুচি।
এই সব কিছু দিয়ে মিশিয়ে টমেটোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটা বানিয়ে নিলাম। এবার হচ্ছে যে কচু পাতাটা আমি কুচিয়ে রেখেছি, এর মধ্যে বেশ কিছু পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচে 4 চামচ হবে বেসন দিয়েছি এখানে। আর এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প পরিমাণে। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্লেটটা সাইড করে রেখে দিয়ে এবার কচু পাতাগুলোকে আমি খুব ভালো করে মাখবো। প্রথমে শুকনো শুকনো মাখছি, তারপর জলের ছিটে দিয়ে দিয়ে মাখবো। একসাথে জল দিবেন না, একসাথে জল দিলে মাখাটা নরম হয়ে গেলে ভালো হবে না। শক্ত হাতে এইভাবে ডলে ডলে মাখতে হবে, আর মধ্যে মধ্যে একটু একটু জলের ছিটে দিতে হবে। এভাবে জলের ছিটে দিয়ে শক্ত হাতে ডলে ডলে মাখছি। মাখতে মাখতেই দেখবেন কচু পাতাটা অনেকটা সফট হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটার মধ্যে আরও একটু বেসন দিতে হবে, তাই এর মধ্যে আরও প্রায় 2 চামচের মতো বেসনটা দিয়ে দিলাম। বেসনটা একটু বেশি লাগবে। বেসন দিয়েও আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব টাইট হলে ভালো হয়। মাখাটা খুব সুন্দর হয়েছে। এবার ঠেসে ঠেসে মাখাটাকে আমি খুব সুন্দর টাইট কিন্তু সফট করে মাখছি। এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। আর যে প্লেটে আমি তেল লাগিয়ে রেখেছিলাম ও প্লেটের মধ্যে বলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এভাবে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এগুলো আপনারা গোল শেপেও দিতে পারেন বা চেপটা করেও দিতে পারেন। আমি গোল গোল বল বানাচ্ছি ছোট ছোট করে। এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এইভাবে বলগুলা বানাচ্ছি। চারটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে বলগুলা। এইভাবে তেল লাগানো প্লেটের মধ্যে এগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি। এইভাবে এগুলো তেলে ভেজে পকোড়ার মতো খাওয়া যায়, কিন্তু আজ আমি এগুলো তেলে ভেজে বানাচ্ছি না। এবার এই বাটির মধ্যে আমি হাতটা ধুয়ে নিচ্ছি, এতে করে যে বেসন বাটির মধ্যে আছে এই বেসনটা গ্রেভির মধ্যে দেব। এর জন্য অল্প জল দিয়ে হাতটা ধুয়ে বেসনটা আমি রেখে দিচ্ছি, এতে করে গ্রেভিটাও গাঢ় হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে, সামান্য জল দিয়েছি। জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই প্লেটটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। ভাপে এগুলা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 200 টেম্পারেচারে আমি বসিয়ে দিয়েছি।
10 মিনিটের মতো ভাপিয়ে নেব। দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এগুলা হয়ে গেছে, সফট হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলে রেসিপিটা বানাবো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। আমার এই ইউনিক কচু পাতার রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা এখনও ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। তারপর এই বলগুলা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এই রেসিপিটা চলাকালীন যে সকল নতুন দর্শক আমার সাথে যুক্ত হয়েছে, সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। বারবার নাড়িয়ে এগুলাকে মুচমুচে করে ভাজতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে গ্যাসের হিটটা যেন একদম কম থাকে। এগুলা বাইরের দিকটা খুব ক্রিস্পি হবে, ভিতরটা একদম সফট থাকবে, যেহেতু ভাপিয়ে নিয়েছি এগুলা। আমার এই নতুন কচু পাতার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। এগুলা ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ঘরে কোনো সময় বাজার থেকে কচু আসলে এভাবে কচুর পাতাটা না ফেলে দিয়ে এই ইউনিক রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা নিরামিষভাবে বানানো যায়, পেঁয়াজটা না দিয়ে বানালেই নিরামিষ হয়ে যায় রেসিপিটা। আর খেতে খুব টেস্ট হয় রেসিপিটা। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। বারবার নাড়িয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন আপনারা এটা নিরামিষ বানাবেন তখন পেঁয়াজটা না দিয়ে শুধু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে চারমগজ কাজু বাদাম বেটে দিয়ে গ্রেভি বানিয়ে নিতে পারেন। মুচমুচে করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এবার যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য ধনে গুঁড়া দিয়েছি আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। এই রেসিপিটা খুব একটা ঝাল ঝাল হবে না। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসছে, খুব ভালো করে বারবার নাড়িয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে হাত ধোয়া যে জলটা রেখেছিলাম, সাথে বেসনও ছিল, সামান্য কচুর পাতাও আছে, ওই জলটা দিয়ে দিলাম। এটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে, যেহেতু এর মধ্যে বেসন ছিল। এটা বেশি ঝুলঝুল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, তবেই ভালো লাগবে মাখো মাখো করে বানালে।
গ্রেভিটাকে এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। আপনারা যদি কেউ এরকম রেসিপি কচু পাতা দিয়ে বানিয়ে খেয়ে না থাকেন, আমার এই রেসিপিটা দেখার পর অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে যে কচু পাতার বলগুলা বানিয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে। কচু পাতার সব বলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। নামানোর আগে উপর থেকে সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু নাড়িয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম কচু পাতার একটা ইউনিক রেসিপি। এবার এটা আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের রেসিপি ভাতের সাথে যেরকম খাওয়া যায়, রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি।